এটা কি আলু পরোটা বানায়? আলু পরোটা। কতটুকু দেন ভিতরে আলু? আলু 200 গ্রাম দিই। ওরে বাবা, এতগুলা! এখন পনির পরোটা বানানো হচ্ছে। পনির। এটা কি ঢাকাইয়া পনির আপনাদের নিজেদের বানানো? না, ঢাকাইয়া পনির। এই যে নারকেলের গুঁড়া। এইটা কিসের চপ? এটা চিকেন টিক্কা। চিকেন টিক্কা। এটা কি ওই যে 20 টাকা করে যে? হ্যাঁ, 20 টাকা। আর খেতাপুরি 10 টাকা। খেতাপুরি 10 টাকা। আপনাদের কি কি পরোটা আছে এর মধ্যে? আলু পরোটা আছে, পনির আছে, চিকেন আছে, নারকেলের আছে। কত নারকেল পরোটা? 60 টাকা। তাহলে আমাদেরকে আলু পরোটা একটা দেন, পনির পরোটা একটা দেন, নারকেল পরোটা একটা দেন। এটা কি আলু পরোটা বানায়? আলু পরোটা। কতটুকু দেন ভিতরে আলু? আলু 200 গ্রাম দিই। ওরে বাবা, এতগুলা! 200 গ্রাম করে। বাহ, খুব ভালো। মিলে 250 গ্রাম হয়। ভালো, আলু পরোটা এরকমই মজা লাগে, বেশি আলুর পুর থাকবে। মানে আপনাদের এটা সকালে কয়টায় খুলেন? 2টায় খুলি। দুপুর 2টা? হ্যাঁ, 2টার থেকে আমাদের স্টার্ট। দুপুর 2টায় খুলেন, রাতে বন্ধ হয় কয়টায়? 11টায়। রাত 11টায়। জাস্ট টাইম 11টায়। আচ্ছা, 11টায় আমরা বন্ধ করে দিই। সপ্তাহে 7 দিনই খোলা? সপ্তাহে 7 দিনই খোলা, বন্ধ নাই। শুক্রবারও খোলা থাকে? সব সময় খোলা থাকে। এখন পনির পরোটা বানানো হচ্ছে। পনির। এটা কি ঢাকাইয়া পনির আপনাদের নিজেদের বানানো? না, ঢাকাইয়া পনির আমরা কিনে আনি। ও আচ্ছা। এই যে সব পুরগুলো ওনাদের রেডি করাই থাকে, কেউ যদি এসে অর্ডার দেয় ওনারা তারপরে পরোটাগুলো বানিয়ে দেয় একদম ফ্রেশ ফ্রেশ। এই যে নারকেলের গুঁড়া। শুকনা নারকেলের গুঁড়া না? কিনতে পাওয়া যায়। আপনারা কি গুঁড়াটা কিনেন? কিনে আনি আমরা। আচ্ছা আচ্ছা। পনির পরোটাটা এখন ভাজা হচ্ছে। এটা কি আমাদের নারকেল পরোটাটা? আসসালামু আলাইকুম। আজকে আমরা পুরান ঢাকার 7 রওজার কাদিরের আলু পরোটায় চলে এসেছি। আলু পরোটা যদিও দোকানের নাম কাদিরের আলু পরোটা, কিন্তু এখানে অনেক ধরনের পরোটাই ওনারা বিক্রি করেন। আলু পরোটা, কিমা পরোটা, চিকেন পরোটা, তারপরে মাছের পরোটা, নারিকেলের পরোটা, পনিরের পরোটা। তো আমরা এতগুলো পরোটা থেকে 3 ধরনের পরোটা অর্ডার করেছি। আমি প্রথমে পনিরের পরোটাটা খাবো। এটার দাম হচ্ছে 60 টাকা। আপনারা তো বানানোটা আর ভাজাটা দেখলেনই, একদম তেলে ভাজা পরোটা, ভিতরে ঢাকাইয়া পনির দেয়া আছে। পনিরটা আগে খাচ্ছি কারণ পনিরটা ঠান্ডা হয়ে গেলে না ওই মজাটা পাওয়া যাবে না। একদম দেখেন কড়া করে ভাজা, এরকম কেটে কেটে দিয়েছে। তো আমি একটু ট্রাই করি ঢাকাইয়া পনির দিয়ে পরোটা। এর আগে সমুচা খেয়েছি পনিরের, এই প্রথম আমি পরোটা খাবো। যখন ভাত ছিল তখন অসম্ভব ভালো একটা গন্ধ আসছিল। মানে আমরা পনিরের গন্ধটা অনেক পছন্দ করি, আমরা ঢাকাইয়া পনির ভেজে কিন্তু ভাত খাই। সো যখন পরোটাটা ভাজা হচ্ছিল পনিরের এত সুন্দর একটা গন্ধ আসছিল, এখন খাওয়ার সময় গন্ধটা পাচ্ছি আর টেস্টটা পাচ্ছি। মজা। আমরা যারা পনির পছন্দ করি, পনির যেভাবেই দেন না কেন আমরা আসলে এটা পছন্দ করি। আর যদি এরকম তেলে ভাজা পরোটার ভিতরে হয় তাহলে তো কোনো কথাই নাই। একটা নোনতা নোনতা টেস্ট। ওনারা কিন্তু শুধু পনিরটা দিয়ে দিয়েছে পরোটার ভিতরে আর কি, আর কিছুই দেয় নাই। বাট পনিরটা সল্টেড পনির, মানে লবণওয়ালা পনির আর কি। তো ওই যে খেতে গিয়ে একটু লবণ লবণ লাগছে, এটা ভালো লাগছে। পনিরের টেস্টটা খুব ভালো বোঝা যাচ্ছে, মজা। এখানে একটা তেঁতুলের টক দিয়েছে, আমি একটু খাই। তেঁতুলের টক দিয়ে যে কোনো পরোটা বলেন, পুরি বলেন, খেতে মজা লাগে। কিন্তু আমার কাছে পনিরের পরোটাটা শুধু শুধুই খেতে ইচ্ছা করছে, কারণ ওই তেঁতুলের টকটা দিতে গেলে না তখন পনিরের টেস্টটা আমার কাছে হারিয়ে যাচ্ছে, ওইটা আর ভালো লাগছে না। তো শুধু শুধু পনিরের পরোটাটাই মজা। এটা আসলে গরম গরম খাবেন। ওনারা তো দেখলেনই যে আগে থেকে পরোটাগুলো বানিয়ে রাখেন না, অর্ডার দিলে তারপরে বানিয়ে দেন। সো গরম গরম খাওয়ার সুযোগ আছে মজা করে। 60 টাকায় বিকালের নাস্তা হোক বা সন্ধ্যার নাস্তা হোক, একটা পনিরের পরোটা খেয়ে ফেলতে পারেন। আপনাদেরকে একটু ভিতরের পনিরটা দেখাই। এই যে দেখেন
একদম মেল্টেড পনির কিন্তু বেশ ভালো পরিমাণই দেয়, এই যে এই জন্য না খেতে অনেক মজা। একটুখানি দিলে ওটা বোঝা যেত না। কাদিরের আলু পরোটায় আসলে পনিরের পরোটাটা খেয়ে যাবেন। নারকেলের যে পরোটা, নারকেল পরোটা যেহেতু আমার কাছে মনে হচ্ছে এটা মিষ্টি হবে, তবে ওনারা কেনা নারকেল গুঁড়াটা দিচ্ছেন, এইটা আমার কাছে একটু ব্যাপারটা বলতে গেলে পছন্দ হয় নাই। আমি ভেবেছিলাম যে এখানে মনে হয় ওনারা মানে নারকেল কুড়ানোটা দেন নিজেরা, বাট নারকেলের এই গুঁড়াটা কিনতে গেলে আসলেই কি নারকেলের গুঁড়া পাচ্ছি কি না প্রপারলি জানি না আসলে। তারপরে খেয়ে দেখি কেমন লাগে। আমি এই প্রথম মানে পরোটার ভিতরে নারকেল খাবো। আমরা তো এমনি পুলি পিঠা খাই, তো দেখি পরোটার ভিতরে নারকেল কেমন লাগে। মিষ্টি দেখেন কতগুলো নারকেলের গুঁড়া দেয়া, একদম ঝরঝরে। আদৌ জানি না পুরোটা নারকেলের গুঁড়া খাচ্ছি কিনা। আসলে খাবার খেতে গেলে এত মনে সন্দেহ নিয়ে খেতে গেলে আসলে সমস্যা। যাই হোক, ট্রাই করার জন্য এসছি। নারকেলের পরোটাটা কখনো খাই নাই, প্রথমবারের মতো ট্রাই করলাম, খারাপ লাগলো না। তবে আমি যেহেতু মিষ্টি জিনিস এমনিতেও একটু কম পছন্দ করি, পরোটার ভিতরে নারকেলটা আমার খুব একটা যাচ্ছে না, আমার কাছে তেমন একটা ভালো লাগছে না। তবে আপনারা যারা মিষ্টি পছন্দ করেন, আপনারা মনে করেন যে সব কিছুর মধ্যেই মিষ্টি একটা স্বাদ থাকলে ভালো, আপনাদের কাছে মনে হয় এই নারকেল পরোটাটা ভালো লাগতে পারে। আচ্ছা, এটা কি টক দিয়ে ভালো লাগবে? ভিতরে মিষ্টি নারকেল, তারপরে আবার টক, খেয়ে দেখি তো কেমন লাগে। না, আমার কাছে মিষ্টি আবার টক মানে ব্যাপারটা যাচ্ছে না আর কি। যাই হোক, এটা রেখে দিই। নারকেল পরোটার দামও 60 টাকা। আপনারা যদি চান যে কখনোই নারকেল পরোটা খান নাই বা খেতে কেমন লাগে একটা ট্রাই করে দেখতে, সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন চলে যাচ্ছি কাদিরের আলু পরোটা খেতে। আলু পরোটা ওনাদের এখানে বেসিক, দেখলাম যে এটাই অনেকেই খান, এসে অর্ডার দিচ্ছেন, পার্সেল করে নিয়ে যাচ্ছেন। দেখেন ভিতরে কিন্তু বেশ ভালো আলুর পুর দেয়া, এই যে অনেক বেশি। তো এটা একটু ট্রাই করি। এটা আমার কাছে মনে হয়েছে যে খেতাপুরি আর আলু পরোটা সেম জিনিস। আলু পরোটাটা বড় আর খেতাপুরিটা হচ্ছে ছোট। তো এটা ট্রাই করে দেখি। এটার দাম 30 টাকা। ভিতরের আলুর পুর থেকে একটা ফ্রেশ জিরার গুঁড়ার গন্ধ পাচ্ছি, যেটা আমার কাছে ভালো লাগে। আলুর চপ বলেন বা আলু পরোটা বলেন, আমরা কিন্তু বাসায় একটু একটা মানে ওই জিরা তেলে তারপরে গুঁড়াটা দেই আর কি, ফ্রেশ। সো সেটার টেস্ট পাচ্ছি। আর ভালো, আলু পরোটাটা খেতে ভালো। আলুর পুরের মধ্যে ধনিয়া পাতাও আছে, এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে। অনেক বেশি ঝাল টাল না, বাট খেতে মজা। পরোটাটা পাতলা, আলুর পুরটা বেশ ভালো আছে। এই জন্য না মুখে পরোটার সাথে সাথে আলুর যে স্বাদটা সেটা বেশি কাজ করছে। অনেক জায়গায় হয় কি, আমরা কিছুদিন আগে একটা আলু পরোটা খেয়েছিলাম একটা জায়গায়, আমি নাম বলবো না। পরোটাটা এত মোটা ছিল যে আলুর পুরটা আমরা তেমন ফিলই করি নাই মুখের ভিতরে। আমি তখন একটা পোস্ট দিয়েছিলাম আমাদের পেজে যে মজার বা ভালো আলু পরোটা কোথায় খেতে পারবো আমরা। আমি বিভিন্ন গ্রুপেও পোস্ট দিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমরা কাদিরের আলু পরোটার নাম পেয়েছি পুরান ঢাকার। তো আমরা এই সুদূর পুরান ঢাকায় খেতে চলে এসেছি কাদিরের আলু পরোটা। তো আলু পরোটাটা আমার কাছে ভালোই লেগেছে। আমি একটু এই টকটা দিয়ে খাই। টকটা দিয়েও মজা। এক কথায় ওনাদের দোকানের যে নাম কাদিরের আলু পরোটা, তো আলু পরোটাটা খেতে আসলেই মজা। আপনারা যদি এদিকে আসেন পুরান ঢাকায় 7 রোজার দিকে, তাহলে এই আলু পরোটা, পনির পরোটা এগুলো খেয়ে যেতে পারেন। আমার কাছে ভালোই লেগেছে, আপনারা এসে খেয়ে দেখতে পারেন। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।